শুনছো তুমি? হুম। আরে ব্যাগ নিয়ে এসো ভাই, আমার দেরি হচ্ছে। সেটাই রেডি করছি আমি। দেখে নি একবার। আরে কি করছো? জিনিসগুলো দেখছি সব আছে কি নেই। আরে আগে থেকে ভরে রাখতে পারতে। হুম। নাও, হয়ে গেছে। হয়ে গেছে? হুম। চলো, আমি বেরোচ্ছি তাহলে, আমার দেরি হচ্ছে। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা আছে। সন্ধ্যাবেলা এসে কথা বলবো না তো? না, কথাটা তো শোনো। হ্যাঁ বলো বলো, কি ব্যাপার, তাড়াতাড়ি আরে বলো। আমি না, দেখো না, আমি বাড়িতে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছি। আর জানো তো, আমি ইনস্টাতে রিলস বানাই, আমার খুব ভালো লাগে, কিন্তু ওতে ভিউজই আসছে না, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি বাড়িতে একটু থেকে খাবার থেকে। কমিয়ে দাও না। আচ্ছা, তোমার কি মনে হয় সব খাবার আমি খেয়ে নিই না? আরে আমি আর কি করছিলাম, আমি কি করতে পারি বলো। আমি না জিমে যেতে চাই। হাসছো কেন এটাতে? আরে এবার তুমি জিমে যাবে? আজ পাবলিক, আমাদের পুরো খানদানে আজ পর্যন্ত কেউ জিম বিম যায়নি। আর তুমি কি পহলওয়ানি করতে চাও নাকি? তাতে কি হয়েছে? আজকাল তোমার বংশে সবাই করছে, আমি কেন করতে পারবো না? আরে কিন্তু মেয়েরা এরকম করে না। আমি করব, প্লিজ করতে দাও না। যখন আমি নিজেকে আয়নায় দেখি না, তখন আমার এটা মনে হয় যে প্রথম সঞ্জনা কোথায় গেল, কিরকম মোটা হয়ে গেছে আমি। আর আগে কত সুন্দর দেখতে লাগতাম, একদম পাতলা। এখন দেখো না, প্লিজ জিমে যেতে দাও আমায়। সময়ের সাথে সব পাল্টে যায়, বুঝেছো? এই মোটাপা আছে তো, যেরকম যেরকম বয়স হবে সব জিনিস আস্তে আস্তে বেড়ে যায়। আর শোনো, তোমার বেশি টেনশন হচ্ছে তো সকাল সকাল উঠে এক গ্লাস গরম জল খাও, ব্যাস। আরে কিছু হয় না হুম? গরম জল খেলে। আরে জিম 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 বিম যেতে হবে না, ওইসব আচ্ছা, আচ্ছা। জায়গায় যেতে নেই। আমার কাছে আরেকটা আইডিয়া আছে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাড়িতে না একটা যোগা টিচার আসে, ওকে যোগা শেখাতে। যোগা করেই না ও রোগা হয়ে যাচ্ছে, একদম স্লিম ট্রিম। আমি ওরকম হয়ে যাব। তুমি, ঠিক আছে আমি বাইরে যেতে পারবো না তো কি হয়েছে, কিন্তু ওই যোগা টিচারকে তো বাড়িতে ডাকতে পারি না? তোমার মেয়েদের থেকে ভগবানও জিততে পারিনি, আমি কি করে আর জিতবো? ঠিক আছে, দেখে নাও, আর তোমার যা ঠিক লাগে সেটা করো। এবার আমি না বললে তোমার তো মুখ খারাপ হয়ে যাবে। তুমি না খুব ভালো, আমার সব কথা শুনে নাও। তুমি না আজ তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার ফেভারিট ডিশ বানাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেক মস্কা মারা হয়ে গেছে, সব বুঝে গেছি আমি। আসার পর পরে কি হয় সব সব জানি। চলো, ঠিক আছে, তোমার যা ভালো লাগে সেটা তুমি করো। তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে কল করি, আর ওই যোগা টিচারকে আমার বাড়িতে ডাকি, আর তারপর আমার রিলস ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যালো শ্রুতি, কিরকম আছিস তুই? আচ্ছা, যে যোগা টিচারটা তোকে বাড়িতে শেখাতে আসে না যোগা, তুই প্লিজ আমাকে ওর নাম্বারটা দে না। হ্যাঁ ইয়ার, রাজি হয়ে গেছে আমার হাজব্যান্ড। আর হ্যাঁ, তুইও বলে দিস ওনাকে যে আমার ফ্রেন্ড আপনা থেকে যোগা শিখতে চায়। ঠিক আছে? হ্যাঁ, তুই আমাকে নাম্বার ফরওয়ার্ড করে দে, আমি কল করে নেব। আগে আপনি? হ্যাঁ, শ্রুতি আপনার অ্যাড্রেস দিয়েছিল আমাকে। আচ্ছা, আপনি যোগা টিচার? হ্যাঁ, হয়তো ও অবশ্যই বলেছে যে যোগা ক্লাস আমি নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আপনি আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ। আরে আপনি দাঁড়িয়ে কেন আছেন, বসুন না। আপনি কিছু নেবেন? চা, জল, কোল্ড ড্রিঙ্ক কিছু? আগে না, এখন কিছু না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক।
এই শাড়ি পরে? আরে না না, আমার কাছে অনেকগুলো ড্রেসেস আছে, আপনি আমাকে ব্যাস একটু সময় দিন, আমি তৈরি হয়ে আসছি। জানেন, আমি মডার্নও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তুমি চেঞ্জ করে এসো। হ্যাঁ ঠিক আছে। আরে यार, এই যোগা টিচারটা কত স্মার্ট, ওকে দেখেই তোর প্রেমে পড়ে গেছি আমি। শ্রুতি এর থেকেই যোগা শেখে, অন্য কিছু তো করে না। চলো, আমার কি, আমিও তাড়াতাড়ি যাই আর যোগা শিখি। হয়তো স্লিম হওয়ার পরে উনিও আমাকে পছন্দ করে। এতে যোগা হবে? এটাতে সব হয়ে যাবে। তার মানে আমার মানে হচ্ছে যে যোগা হবে। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। দেখো ম্যাডাম, তুমি বিগিনার হচ্ছ, তাই তোমাকে আমায় ইজি স্টেপ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমরা হার্ড স্টেপ নিতে পারবো না, তাই সবার আগে আমরা আমাদের বডিকে রিল্যাক্স করব। ওকে ওকে, সোজা দাঁড়িয়ে পড়ো হুম। আর সোজা তাকাও, চোখ বন্ধ করে Okay. জোরে নিঃশ্বাস নাও। এবার আস্তে আস্তে নিজের শোল্ডারকে রাউন্ড করো। এরকম নয় ম্যাডাম, সোজা তাকাও, সোজা তাকাও, চোখ বন্ধ করো আর জোরে নিঃশ্বাস নাও। এবার আস্তে আস্তে করে নিজের শোল্ডারটাকে রাউন্ড করো। এবার নিজের হাতটা সোজা করো, একদম সোজা। তুমি সোজা তাকাও ম্যাডাম, একদম সোজা, আর নিঃশ্বাস নিতে থাকো। ওকে, ভেরি গুড। ম্যাডাম কি হলো, করো ঠিক করে। সরি, ঠিক আছে, এখানে অবধি ঠিক ছিল। এবার আমরা করব বৃক্ষাশ্রম। ওকে, আর ইউ রেডি? হ্যাঁ ওকে, ওকে। আমাকে ঠিক করে দেখো আমি কি করে করছি। একদম এরকমই করতে হবে। চলো স্টার্ট। আমার জন্য একটু মুশকিল হবে। তুমি করো, আমি তোমার সাহায্য করব। ঠিক আছে। ওকে, রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, নমস্কার, এরকম। হ্যাঁ, ওকে, সোজা তাকাও, চোখ বন্ধ করো আর নিঃশ্বাস নিতে থাকো। আই এম সরি। ইটস ওকে। তাহলে ঠিক আছে ম্যাম, আজকের জন্য এইটুকুই অনেক। আজকে তোমার ফার্স্ট ডে আছে, তাই তোমার বডি পেন করবে। হ্যাঁ, তাই বাকিটা কালকে করব। ওকে, তাহলে আমি আসছি। আচ্ছা। হ্যাঁ, তাহলে কিরকম লাগলো আজকে তোমার এই যোগা ক্লাসটা? খুব ভালো ছিল। আমি তো ভেবেছিলাম আমি করতেই পারবো না, কিন্তু স্টিল আপনি ছিলেন তাই আমি করে নিলাম। কে জানে অন্য কেউ থাকলে আমি করতে পারতাম হ্যাঁ হ্যাঁ, কিনা। তুমি খুব ভালো করেছো, করতে থাকলে আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি তাহলে, বাই।
কত স্মার্ট ছেলে ইয়ার। আর আজ তো আমাকে নিজেই ছুঁয়েছে। আমার মনে হয় ও হয়তো আমাকে লাইক করে। যাক, ভালোই হয়েছে। এই বাহানায় আমারও কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আরে রাত্রির 10টা বেজে গেছে, খাবার কি সকালে পাবো? আরে ছাড়ো, সকালে নাস্তায় দিয়ে দিও এটা। কেন চেঁচাচ্ছ? আমি আনছি তো খাবার, একটু টাইম তো লাগবে। হুম, সব দেখছি। দুটো আলাদা সবজি বানাতে টাইম তো লাগবে। আজকাল খুব বেশি খাটাখাটনি হচ্ছে না? আচ্ছা ছাড়ো, তোমার যোগা টিচার কেমন আছে? ক্লাস কেমন চলছে? আজকের ব্যাপারে তো তুমি জিজ্ঞেসই করো না। আজকের দিন খুব ভালো ছিল। জানো, আমার যোগা টিচারও খুব ভালো। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এখন পর্যন্ত ড্রেস চেঞ্জ হয়নি, তোমারও তো এটাই ভালো লাগে। এবার একে চেঞ্জ করো না। কালকে তো আবার আসবে টিচার, একেবারে কালকে যোগা করার পরেই চেঞ্জ করো। তুমি কি খুশি নও আমার আরে? যোগা করা নিয়ে? তুমি আমার মুখে হাসি দেখতে পাচ্ছ না? দেখো, হ্যাঁ হ্যাঁ, কত জোরে হাসছি আমি। এরকম নকল হাসলে ছেড়ে দাও। আরে বাবা, আমারটা ছাড়ো, তুমি খুশি আছো তো? ব্যাস, তুমি খুশি হলে সব কিছু খুশি। যদি তুমি আমার খুশিতে খুশি নেই, তাহলে আমার এই খুশির কি দরকার? আরে ভাই, আমি কেন খুশি হব না? তুমি যেটা চাইছিলে ওটা তুমি পেয়ে গেছো, আর আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, তুমি এইসব ছাড়ো, বলো যে খাবারটা কেমন হয়েছে। খাবার খাবার তো এরকম বানিয়েছো যেন আমি জীবনে প্রথমবার খাচ্ছি। মনে হচ্ছে প্রথমবার জীবনে রান্না করেছো তুমি। ঠিক আছে, তুমি খাও, আমি ঘুমোতে যাচ্ছি। আরে সুমিত, তুমি? নমস্কার কাকা। ভালো থেকো বাবা। নমস্কার। নমস্কার। হঠাৎ করে তুমি? ওই কাকা, ব্যাপারটাই এরকম কিছু হয়ে গেছিল যে আসতে হয়েছে। তোমার সঙ্গে একে? এ আমার বউ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বসো বসো, কথা বলা যাক, বসো। এসো। বসো সুমিত। এখানে হঠাৎ করে কি মনে করে আসা? কাকা, তুমি তো জানোই যে বাবা আমাদের বিয়ের জন্য রাজি ছিল না। আর সিচুয়েশনটা এরকম হয়ে গেল যে আমাদের বিয়ে করতেই হলো। তোমার কাছে খুব আশা নিয়ে এসছে, সবকিছু ছেড়ে এসছি গ্রাম থেকে। সুমিত, মনে করো নিজেরই ঘর এটা। মনে করো ঠিক জায়গায় এসে পড়েছো। এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর পুলিশ প্রশাসন সবই আমার মুঠোর মধ্যে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর বৌমাকে নিয়ে ওই ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। এসো। বাড়িটা তো ঠিকই লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। আর এটা ভালো হলো যে কাকা আমাদেরকে থাকতে দিয়েছে নিজের কাছে। কাকা কত ভালো না? আর যদি আজ কাকা না থাকতেন, তাহলে এই বড় শহরে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। আগে তুমি টেনশন নিও না, কাকাকে আমি ঠিকভাবে জানি। আর তো আর নিজের কোম্পানিতে আমাকে জবও দিয়ে দেবে। হ্যাঁ, আমাদের সারা টেনশন শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, তুমি না একদম সততার সাথে মন দিয়ে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ, তুমি চাপ নিও না, আমি খুব ভালোভাবে কাকার কোম্পানিতে কাজ করব। হ্যাঁ, আর আমিও কাকা বাবুর অনেক খেয়াল রাখবো, একদম নিজের মেয়ের মতন। ওনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, তুমিও যাও। ঠিক আছে। ঠিক আছে। এই নাও তোমার ব্যাগ।
আর আজ তোমার অফিসের প্রথম দিন, তো মন লাগিয়ে কাজ করো। তুমি টেনশন নিও না, আমি একদম মন লাগিয়ে কাজ করব আর তাড়াতাড়ি কাকার মন জিতে নেব। ঠিক আছে। তাহলে আসি। কিছু বলছো না তুমি? না তো। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। কি ভুলছো? হ্যাঁ, তুমিও না খুব বদমাশ। যাও এবার কাজে যাও। ঠিক আছে, আসছি, বাই। বাই। আমিও কাজ করে নিই। কি ব্যাপারে এখন অবধি টাকা পাঠালো না ও? মনে হচ্ছে লোক পাঠাতে হবে ওকে, এমনিতে হবে না ওর থেকে। গুড মর্নিং কাকা। হ্যাঁ, গুড মর্নিং বাবা, কেমন আছো? ঠিক আছে কাকা। কাকা, আমি কি বলছিলাম যে ওই আজকে প্রথম দিন অফিসের, তাই আমি অফিসের ব্যাপারে তো কিছু জানি না। যদি তুমি আমার কিছু বলে দিতে তাহলে ভালো হতো। আরে সুমিত, তুমি চিন্তা করো না, কোনো রকমের নয়। আমার লোক কোম্পানিতে রয়েছে, তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আর 2-4 দিন তোমার কাজ করার পর তুমি নিজে থেকেই সবকিছু বুঝতে পারবে। তুমি এমনিতে পড়াশোনা জানো, যাও ভালো করে কাজ করো আর মন দাও, ঠিক আছে? আর কেমন কাটলো তোমার কালকের দিন? ঠিকই ছিল। ঠিক আছে, ঠিক আছে, আসি কাকা। ঠিক আছে। আগে ওই সুমনেশ্বরে নতুন আছে, একটু ওর খেয়াল রাখবে। তুমি টেনশন নিও না, আমি ভালো করে খেয়াল রাখবো, ঠিক আছে? যাও, আসছি। এসো। আরে কাকা বাবু, কি হলো আরে আপনার? বৌমা, তোমার কাছে আসলাম একটু মাসাজ নেওয়ার জন্য। এই দরজাতে একটু চোট লেগে গেল। আসুন আসুন, বসুন। কোথায় ব্যথা হচ্ছে কাকা বাবু? এইখানটায় ঠিক। বেশি ব্যথা করছে? বৌমা, যদি তোমার কাছে মলম থাকে মলম লাগিয়ে দাও একটু, এখানে খুব ব্যথা করছে। আপনি বসুন, আমি বাম নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ বৌমা। একটু দাঁড়ান কাকা বাবু, এক্ষুনি আরাম পেয়ে যাবেন। খুব ব্যথা করছে। কাকা বাবু, এখন কেমন এখন লাগছে? একটুখানি ভালো লাগছে, বেশ আরাম হচ্ছে, ভালোই লাগছে। ঠিক লাগছে তো এখন হ্যাঁ, আপনার? অনেকটা। চিন্তা করবে না, একটু পরেই এটা একদম ঠিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, বাইরে গিয়ে না একটু হেঁটে নিন, তাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখছি। ঠিক আছে, হ্যাঁ। আমি যাচ্ছি। হ্যাঁ, এসো। আরে, এসে গেছো তুমি? তাও এত তাড়াতাড়ি? তুমি তো রাত্রিরে আসবে বললে। আচ্ছা, আজ তোমার অফিসে প্রথম দিন না, তাই আমাকে ছাড়া মন লাগেনি তোমার, তাই না? হুম।
কাকা বাবু, আপনি এটা কি করছিলেন আপনি? আরে বৌমা, ব্যাপারটা হলো তোমায় খুব ভালো লাগছিল না দেখতে, কে- সেই জন্য আমার মনটা চলে ব্যাস, গেছিল তোমার কাকাবাবু। উপর। আমি জানতাম না যে আপনি এত বাজে চোখে আমার ওপরে নজর রাখেন। আমি তো আপনাকে আমার বাবার মতন ভাবতাম। আমি তো জানতামই না যে আপনি এত খারাপ চোখে আমার দিকে দেখেন। ছি, কত নোংরা আপনি। আসতে দিন আজকে আমার স্বামীকে, আমি ওকে সব সত্যি সত্যি বলে দেব। আপনি আপনি কি বাজেভাবে আমার সঙ্গে ব্যবহার করছিলেন। শোন, তুমি ভুলে গেছো যে তুমি কার ঘরে আছো। এটা হলো আমার ঘর। যদি তোমার বাড়ি মালিককে ফোন করে দি না, তোমার ঘাড় ধরে টেনে নিয়ে যাবে। আর শোন, পুলিশের লোক সব আমার হাতের মুঠোর মধ্যে। যদি একটা ফোন করে দিই না, তাহলে তোমাদের দুজনকে এখানে ডান্ডা মারতে মারতে হালুয়া বানিয়ে দেবে। বুঝতে পেরেছো প্লিজ তো? কাকা বাবু, এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না, কাউকে বলবেন না। আর শোন আমার কথা, তোকে আমাকে খুশি করতে হবে। রাজি আছিস তো? আমি কারুকে কিছু বলবো না, না তো তোর বাড়ির লোককে, না পুলিশকে। কি বলছেন কাকাবাবু এটা আপনি? আমি আপনার বৌমা, আর আপনি এইসব বলছেন আমাকে? তুই হলি আমার বৌমা, কিন্তু নিজের ছেলের বউ নয়, বুঝলি কি? সেই জন্য আমি বলছি যে আমার কথাটা মেনে নে আর আমাকে খুশি করে দে। আমি কারুকে কিচ্ছু বলতে যাব না, নাহলে তোমার স্বামীকেও কাজ থেকে বার করে দেবো, আর দুজনকে ঘর থেকে বার করে দেবো। এরকম করবেন না কাকাবাবু, প্লিজ। এই শহরে আপনার ছাড়া আমাদের আর কেই বা আছে? আর আমার স্বামীকে কাজ থেকে বার করবেন না। সেই জন্যই তো আমি এই কথাটা বলছি যে তুই আমার কথাটা মেনে নে, আর তোমাকেও আর তোমার প্রাণের মানুষকেও বার করব না। তুমি আমার কথাটাকে মেনে নাও আর আমার সাথে এসো, চলে এসো, আসো আসো আসো। যদি তুই তোর স্বামীকে কোনো কিছু বলেছিস না, আমি তোমার স্বামীকে এমন জায়গায় মেরে ফেলে রাখবো না, জানতেও পারবি না কোনো। বুঝতে পারলি? আরো একটা কথা শোন, যখনই আমার মুড হবে না, তুই আমাকে খুশি করার জন্য এভাবেই সবসময় তৈরি থাকবি। তুমি বিশ্রাম করো এখন, আমি আসছি। আগে সুমন, কি হলো? তুমি কাঁদছো কেন? আগে কিছু বলো, কি হয়েছে তোমার সঙ্গে? তোমার অফিসে যাওয়ার পরে তোমার কাকা বাবু আমার সাথে অনেক খারাপ কাজ করেছে। কি বলছো তুমি? কাকা? উনি আমার সাথে জবরদস্তি করেছে। আগে সুমন, কি বলছো এটা তুমি? কাকা এরকম করতে পারেন না। আমি খুব বিশ্বাস করি ওনার উপরে। উনি আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন, চাকরি দিল, টাকা দিল, আর কি চাই? তুমি কিছু ভুল বলছো। উনি এই জন্য আমাদেরকে এখানে রেখেছেন কারণ ওনার নজর আমার ওপর ছিল। উনি বলেছেন আমায় যে যখন যখন আমাকে দেখেছেন ততবার উনি আমাকে পছন্দ করতে ফেলেছেন, উনি আমাকে পেতে চাইতেন। আর আজ যেই তুমি অফিসে চলে গেলে উনি সেই সময় সুযোগটা নিলেন। তুমি বিশ্বাস করছো না তো? তোমার কাকাবাবু বাইরে গেছেন, এক্ষুনি আমি সবকিছু পরিষ্কার করে জানিয়ে দেবো। আসতে দাও ওই শয়তানটাকে। ওই দেখো এসে গেছেন, জিজ্ঞেস করো ওনাকে। কাকা এ কি বলছে? তুমি আমার বউয়ের সঙ্গে এত অন্যায় করলে? আরে সুমিত, তুমি ওর কথায় বিশ্বাস করছো? ও এক নম্বরের বাজে মহিলা। আচ্ছা,
আমি বাজে মহিলা? এক্ষুনি জানতে পেরে যাব কে কার সাথে খারাপ করেছে। দেখেছো কথা শুনেছো ওর? আচ্ছা, দেখলে এখনো তোমার সামনে মিথ্যে বলে যাচ্ছে। তুমি আমার সাথে কিছু খারাপ করোনি? দেখো এক্ষুনি দেখো, আমি যাচ্ছি আমার ডিএনএ টেস্ট করতে। আরে দাঁড়াও 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 দাও, এরকমটা করো না। কারণ আমি এখানকার এই পুরো অঞ্চলের সম্মানিত একজন ব্যক্তি। আমি একটুখানি ভুল করে ফেলেছি সুমিত, কিন্তু তুমি বৌমা এরকমটা করো না, ঠিক আছে? কাকা, এটা একদম ঠিক করলে না তুমি। আমি তোমার উপরে কত বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বউয়ের সঙ্গেই এত অন্যায় করলে। এটা তুমি খুব ভুল করলে কাকা। এই বাড়িতে আমরা আর এক মিনিটও দাঁড়াবো না। তুমি রাখো নিজের চাকরি, আর ছেড়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর কখনো তুমি নিজের মুখ দেখিও না। হ্যাঁ, আমরা রাস্তায় থেকে যাব, প্ল্যাটফর্ম। তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি আমাকে কখনো ঠকাবে না তো? আমি অনেক দিন বাদে কারোর ওপর ট্রাস্ট করেছি। তুমি চিন্তা করো না, আমি তোমার ভরসা কখনো ভাঙতে দেব না। সবসময় তোমার সঙ্গে থাকবো। এটাই আশা করছি তোমার থেকে। আচ্ছা শোনো, ওই শ্রুতিকে যে তুমি যোগা শেখাও, ওকেও কি যোগাও শেখাও নাকি আমার মতো ওকেও ভালোবাসো না তো? হ্যাঁ, না না, ও তো শুধু আমার ক্লায়েন্ট হচ্ছে। কিন্তু যখন আমি তোমার কাছে এসেছি, তোমাকে দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, শ্রুতিকে যোগা শেখাচ্ছ, যোগাই শিখিও, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমার ভরসা ভাঙবো না। দেওয়ার চেষ্টাও করো না, নাহলে তোমার যে এই গলাটা আছে না, কেটে দেবো, বুঝেছো? হে বাবা, কেটে দিও। আচ্ছা, এবার একটা কাজ করো, যাও এবার, কাল এসো, ঠিক আছে? কারণ আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে। সেটাও ঠিকই। তাহলে আজকের যোগা হয়ে গেছে? এখনো বাকি আছে নাকি এই যোগা করার থেকে? চলো এবার যাও এখান থেকে। এবার যা হবে কাল হবে, যোগা বিয়োগা সব। যাও। যেতে ইচ্ছে করছে না। তোমাকে যেতে হবে, যাও। ঠিক আছে। বাই। বাই। আজ জীবনে প্রথমবার শান্তি পেলাম। প্রথমবার এরকম মনে হলো যে কেউ আমার শরীরকে নয়, আমার আত্মাকে ছুঁয়েছে। হ্যালো, আরে এসব কি? তুমি পাগল নাকি? নিজেতে পার্সোনাল ভিডিও এরকম কে রেকর্ড করে? আরে এই ভিডিওটা আমি নিজের জন্য করিনি, এটা তোমার জন্য বানিয়েছিলাম। কি বলতে চাইছো তুমি? আমার জন্য কেন বানিয়েছো তুমি? দেখো, আমার এসব পছন্দ নয়, ঠিক আছে? তুমি এই ভিডিওটা ডিলিট করো প্লিজ। আর দেখো, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। যদি এই ভিডিওটা লিক হয়ে যায় না, তাহলে আমরা বরবাদ হয়ে যাব। জানো তো তুমি, আমার হাজব্যান্ড যদি জানতে পেরে যায় কি হবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা এসব ছাড়ো, কাজের কথা বলো। যদি তুমি চাও না যে তোমার এই ভিডিও লিক হয়, তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে দাও। 5 লাখ? এটা কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি এরকম কেন বলছো যে তুমি আমাকে ভালোবাসো না? কালই তো আমাকে কথা দিয়ে গেছিলে যে তুমি আমার ট্রাস্ট কখনো ভাঙবে না, তাহলে এরকম কেন করছো? আরে এরকম কথা না আমি রোজই দিই, সবার সঙ্গে করি। তুমি কোনো নতুন হচ্ছ না,
সবাইকে? সবার সঙ্গে মানে সবার সঙ্গে, যেরকম তোমার সঙ্গে করলাম। দেখো প্লিজ, আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার কাছে তো টাকাও নেই, আমি কোথা থেকে আনবো? আরে তোমার কাছে নেই তাহলে তোমার বরের কাছে আছে তো, ওর থেকে চেয়ে নাও। তাহলে আমি কি করে চাইবো ওর কাছ থেকে? তুমি বোঝার চেষ্টা করো, ওই লোকটা ভালো করে আমার সাথে কথাই বলেনি, টাকা কোথা থেকে দেবে? দেখো, বউরা চাইলে অনেক কিছু করতে পারে। চেয়ে নাও, কান্নাকাটি করো, যা ইচ্ছে করো, চুরি করে নাও। দেখো এরকম, দেখো আমি কিছু শুনতে চাই না, 24 ঘন্টার আগে টাকা আমি চাই, ব্যাস। চলো বাই। এটা আমি কি করে দিলাম? আমি এত বড় ভুল কি করে করতে পারি একটা মানুষকে চিনতে? আমি কি পাগল নাকি? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে এরকম মানুষের ওপরে বিশ্বাস করে নিয়েছিলাম। এবার যদি এই এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো আমি 5 লাখ কোথা থেকে আনবো? কোথা থেকে অ্যারেঞ্জ করবো আমি? আমার কাছে তো কিছুই নেই। শোনো শোনো, হুম, তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? মনে হয় শুয়ে পড়েছে। এটাই ভালো সুযোগ আমার কাছে। এতে তো শুধু 3 লাখেরই ব্যবস্থা হতে পারবে। আমার মনে হয় না 5 লাখ হবে। আমি কি করব? কোথা থেকে অ্যারেঞ্জ করব? আরে কি করছো তুমি এত রাত্রেবেলা? এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আর আর কি আছে এই ব্যাগে? কিছু নেই। দাঁড়াও, কিছু দেখতে নেই। দাও আমাকে। দেখো কিছু আরে? নেই এতে। এই টাকা, আহ, এই জুয়েলারি, এইসব কি চলছে আমার বাড়িতে? হ্যাঁ বলো, নিজের বাড়িতে চুরি করছো তুমি, কিন্তু কেন? সব বরবাদ হয়ে গেছে। আরে কি হয়েছে, কিছু বলবে তুমি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যার জন্য তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। কিন্তু কি হয়েছে, কিছু বলবে তুমি? আগে তুমি আমাকে কথা দাও যে আমাকে বকবে না। চলো, আমি প্রমিস করছি আমি তোমায় কিচ্ছু বলবো না, কিন্তু কি হয়েছে সত্যি সত্যি বলো। ওই যে ইয়োগা টিচারটা ছিল না, হ্যাঁ, ও আমাকে ইয়োগা শেখাতে আসতো যখন, ও ইয়োগা শেখাতে শেখাতে কি? ইয়োগা শেখাতে শেখাতে উনি আমার সাথে রোম্যান্স করতো, আর আর ও ওটার ভিডিও বানিয়ে নিয়েছে, আর এখন ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, আমার থেকে 5 লাখ চাইছে। জানো, আমি এসব করতে চাইছিলাম না। আমি জানতাম এটা, কি এটাই হবে, কিন্তু তোমার তো ওই রিল বানানোর শখ চড়েছিল। স্লিম হবে তুমি, হিরোইন হবে তুমি, এবার নাও ভুক্তভোগী তুমি। আমাকে ক্ষমা করে দাও। শোনো, এবার কান্নাকাটি করলে কিচ্ছু হবে না, যেরকম আমি বলছি ওটাই তুমি করো। আমার কাছে টাকা নেই, আমাদের ভিডিও লিক হয়ে যাবে। আরে ওকে তো আমি বুঝিয়ে দেবো, ওকে আমি এরকম সবক শেখাবো কেউ না যোগা করতে ভুলে যাবে। আর তুমি তো শান্ত থাকো, তুমি তোমার যা করা ছিল করে নিয়েছো, এবার তুমি দেখো আমি কি করছি। ওই হারামির এত সাহস, আমি ওকে এরকম সবক শেখাবো, জীবনে মনে থাকবে।
টাকা রেডি আছে? আসুন, হুম। টাকা দিচ্ছি আপনি। দেখো আমার কাছে বেশি সময় নেই, টাকা নিয়ে এসো, আমায় বেরোতে হবে। টাইম নেই। ভেরি গুড, কিন্তু তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। ঠিক আর খারাপ না আমাকে বুঝিও না, আমি শুধু টাকা চাইছি। তুমি যা করেছো সেটা নিয়ে একদম পস্তাচ্ছ না, তাই না? নেই আমার পশ্চাতাপ। ভালো কথা। ওয়াও, টাকা তো একদম নতুন আছে। হ্যাঁ, ঠিক আছে ডার্লিং, আবার দেখা হবে। ভিডিওটা ডিলিট করো। ভিডিও তো ডিলিট হবে না, কিন্তু এটুকু ভরসা রাখো যে আমি ওর ইললিগাল ইউজ করব না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি টাকা নেওয়ার পরে ভিডিওটা ডিলিট করে দেবে। ওই ভিডিওটা আমি নিজের সেফটির জন্য রেখেছি। যদি কালকে কিছু করে দাও তাহলে আমার তো হয়ে গেল সব। আমি তোমার উপর বিশ্বাস করতে পারি না। তুমি এইটুকুনি টাকার জন্যে লোকেতে জীবন নিয়ে খেলা করো। আমি ওই ভিডিওটা তোমার কাছে রাখতে পারি না। তোমার কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আসছি আমি। মাস্টারজি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, একটু আমি তাড়াহুড়োতে আসছি আমি। এত তাড়াহুড়ো বা কিসের? এখন তো আপনার স্বাগত করার বাকি আছে। স্বাগত? আমি কিছু বুঝলাম না। আমি আপনাকে সব বুঝিয়ে দেবো, আপনি একটু আসুন তো। আগে না, আমার তাড়াহুড়োতে আছে, আমি আসছি এখন। কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি চাইছি যে আপনার খাতিরদারি আমি করে। ইন্সপেক্টর সাহেব আসুন। যোগ গুরু, শুনেছি প্রচন্ড কারনামা করেছো তুমি। শহরের মহিলাদের তুমি ফাঁসিয়ে লোভ ফোপ দেখিয়ে ওকে প্রেম জালে ফাঁসাচ্ছ, তারপর ওকে লুটিয়ে নাও, তারপর ওর ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেলও করো। না না ইন্সপেক্টর সাহেব, আপনার কিছু ভুল ধারণা হয়েছে, এরকম কিছুই হয়নি। আমি না, তো না, বেশ না, শুধু না, 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 আমি তোমার মুখে কিছু শুনবো না। তোমার বই খাতা সব খুলে গেছে বাবা। এবার চল তুই থানায়। ইন্সপেক্টর সাহেব, একটু এর যোগের রোগটা ঠিক করে বার করো। আরে এই ব্যাগটা দাও, একে দাও ব্যাগ। আরে না, এইদিকে দে। তোর জন্য ব্যাগের স্পেশাল ইন্তজাম করে রেখেছি আমি। চল চল। দেখলে তুমি, এরকম হয় যোগা টিচার। আর তোমাদের মতন মেয়েরা এরকম গাধা হারাম খোরের চক্করে কি করে পড়ে যাও তোমরা? যদি তোমরা বাড়িতে আমাদের কথা শুনতে শুরু করো না, তাহলে আমাদের দরকার নেই বাইরে গিয়ে শোনানো। তোমরাই আসল কারণ। বাড়িতে না শুনলে বাইরে গিয়ে তো শোনাবোই সবাইকে। এবার আমি কাজ ধাজ ছেড়ে তোমাকে যোগা শেখাবো। নিজেদের অভ্যেস পাল্টে নাও, ভালোভাবে কথা বলতে শিখে নাও। বাইরে যদি কেউ ভালোভাবে কথা বলে তাহলে আমরা তো ওরই হয়ে যাব। বাহ, এটা তো ওই কথা হলো, চুড়ি আর উপরে সিনা চুড়ি। দেখো, আমি এটার জন্য তোমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। আমি শুধু এটাই বোঝাচ্ছি যে যতক্ষণ তুমি আমার সাথে ভালোবেসে কথা না বলবে, তাহলে আমি কার সাথে আমার দুঃখের কথা বলবো? আমি তোমার ভাবনাকে বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদেরও দুনিয়াদারি আছে, কাজ ধাজ আছে। তোমাদেরকে খুশি রাখতে হবে, বাড়িকে দেখতে হবে, মা বাবাকে দেখতে হবে, বাচ্চাদের দেখতে হবে। তাহলে এইসব ভাগ দৌড় করতে আমি ভুলে যাই, ধ্যান দিতে পারি না। আর তার শাস্ত্রে এটাই হয়, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। কোনো ব্যাপার না, আমি আগে থেকে মনে রাখবো। আর তুমিও এইসব বাজে জিনিসের ধ্যান দিও না।